আজকের এই ভিডিওটা শুরু করার আগে হিন্দু আধ্যাত্মিক সাধিকা শ্রী মা আনন্দময়ীর ব্যাপারে দু চার কথা শুনে নেওয়া যাক। কে ছিলেন এই মা আনন্দময়ী, কী বা ছিল তার জীবনী, পুরোটাই ব্যাখ্যা করব, ভিডিওটার সঙ্গে থাকুন। আনন্দময়ী মা, যার জন্মনাম ছিল নির্মলা সুন্দরী, তিনি ছিলেন এক হিন্দু আধ্যাত্মিক সাধিকা। তিনি 1896 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার খেওড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল একই জেলার বিদ্যাকুট গ্রামে। পিতা বিপিন বিহারী ভট্টাচার্য মুক্তানন্দ গিরি নামে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। হয়তো পৈতৃক সূত্রেই আনন্দময়ীর মধ্যেও আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়, কারণ ছোটবেলা থেকে তার মধ্যে দৈবশক্তির লক্ষণ দেখা দেয়। তখন থেকেই হরিনাম কীর্তন শুনে তিনি আত্মহারা হয়ে যেতেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আগরপাড়ার পানিহাটি গঙ্গার পাড়ে অবস্থিত ছায়াশুনিবীর মা আনন্দময়ীর আশ্রমে। যেই আশ্রমে গেলে আপনাদের মনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। স্বর্গের থেকেও যদি কোনো সুন্দর জায়গা থাকে, আমি বলবো আপনাদেরকে এই আশ্রমে এসে একবার ঘুরে যান, তাহলে আপনাদেরও মনটা শান্তিতে পরিপূর্ণ হবে। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি আরেকটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব গঙ্গার পাড়ে অবস্থিত ছায়াশুনিবীর শান্ত মনোরম পরিবেশে এক সুন্দর আশ্রমে, যার নাম মা আনন্দময়ীর আশ্রম। সেই আশ্রম আপনারা যদি মনে করেন কলকাতা থেকে যাবেন, তাহলে কি করে সেখানে যাবেন? মন্দির বা আশ্রম খোলা বন্ধের সময়টা কতক্ষণ? ভোগ প্রসাদের আদৌ সেখানে কোনো ব্যবস্থা আছে কি না? যদি মনে করেন সেখানে থাকবেন, আদৌ সেখানে থাকার ব্যবস্থা আছে কি না? কী রয়েছে তার আধ্যাত্মিক পরিবেশ, যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করব এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন শিয়ালদা স্টেশন থেকে আজকের সুন্দর এই ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা, আমি শিয়ালদা থেকে আগরপাড়া যাওয়ার টিকিট কেটে নিয়েছি। শিয়ালদা থেকে আগরপাড়া যাওয়ার ভাড়া পড়লো 5 টাকা করে আপ ডাউন জন প্রতি। আগরপাড়া থেকে মা আনন্দময়ীর আশ্রম কী করে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য দেবো, তাই ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল। এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদা নর্থ সেকশানে। এখান থেকে আমরা সোজা চলে যাব স্টেশনের ভেতরে গিয়ে আমরা ট্রেন ধরবো। ট্রেন ধরে সোজা চলে যাব আগরপাড়া। চলুন কীভাবে যাচ্ছি সমস্তটাই শেয়ার করব। আর এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের ধরতে হবে মেন লাইনের ট্রেন। এখানে শান্তিপুর লোকাল রয়েছে। শান্তিপুর লোকাল ছাড়া মেন লাইনে যে কোনো গাড়ি ধরলে আপনার পৌঁছে যাবেন আগরপাড়া। 10:40 শান্তিপুর লোকাল, যেটা ছাড়বে 5 নম্বর থেকে। তো আমরা এখন চলে যাচ্ছি সোজা 5 নম্বরে। 5 নম্বরের থেকে শান্তিপুর লোকাল ধরবো। সেই শান্তিপুর লোকালটা ধরে সোজা চলে যাব আগরপাড়া। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আজকে যেহেতু অফিস ডে, সেই জন্য কিছুটা ভিড় এই রকম। এইমাত্র গাড়িটা এসে দাঁড়ালো, আর এখান থেকে অফিস যাত্রীরা একটু নামলেন। 10:40 শান্তিপুর লোকাল 5 নম্বরে দাঁড়িয়ে আছে। আর এখানে এসি লোকাল যেটা যায়, সেই এসি লোকালটাও দাঁড়িয়ে আছে। দেখুন, বাইরে থেকে একবার এসি লোকালটা দেখিয়ে দিই। আর আমাদের ট্রেন রয়েছে 5 নম্বরে। এই ট্রেনটা করে আজকে আমরা যাব আগরপাড়া। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল 10:43 শিয়ালদা থেকে আগরপাড়া দূরত্ব হলো 14 কিলোমিটার। পথে পড়বে 3টে স্টেশন, সময় লাগবে আধা ঘন্টা মতো। এবার শ্রী শ্রী মা আনন্দময়ীর জীবনের প্রতি আলোকপাত করা যাক। আনন্দময়ীর প্রকৃত নাম ছিল নির্মলা সুন্দরী, দাক্ষায়ণী, কমলা ও বিমলা নামেও তিনি পরিচিত ছিলেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না বললেই চলে। 1908 খ্রিস্টাব্দের বিক্রমপুরের রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে তার বিবাহ হয়। প্রথম দিকে
তাকে উন্মাদ বা হিস্টেরিয়া ব্যাধিগ্রস্ত বলে সাব্যস্ত করা হয়, কিন্তু প্রাণগোপাল মুখোপাধ্যায় তাকে মহাভাবের সাধিকা রূপে আবিষ্কার করেন। স্বামীও পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে ভোলানাথ নামে পরিচিত হন। রমণীমোহন 1924 খ্রিস্টাব্দের ঢাকার নবাবের বাগানের তত্ত্বাবধায়ক নিযুক্ত হলে নির্মলা তার সঙ্গে শাহবাগে চলে যান এবং সিদ্ধেশ্বরীতে কালী মন্দির 1926 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে ধর্মকর্মে আত্মনিয়োগ করেন। এই মন্দিরেই একদিন দিব্যভাবে মাতোয়ারা নির্মলা আনন্দময়ী মূর্তিতে প্রকাশিত হন এবং তখন থেকেই তার নাম হয় আনন্দময়ী মা। ঢাকার রমনায় তার আশ্রম গড়ে ওঠে। ঘড়িকাটা এখন ঠিক 11:05। আমরা এই মুহূর্তে রয়েছি আগরপাড়া স্টেশনে। আগরপাড়া স্টেশন থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে অটো টোটো নানান মাধ্যম রয়েছে আনন্দময়ীর আশ্রমে পৌঁছানোর জন্য। চলুন আগে বাইরে যাই, বাইরে গিয়ে জিজ্ঞাসা করি অটো টোটো কত ভাড়া পড়ছে। আপনারা যারা শিয়ালদা দিক থেকে আসবেন তারা এসে নামবেন 1 নম্বরে, আর যদি আপনাদের গাড়ি 3 নম্বরে দেয় তাহলেও আপনাদের এই যে সাবওয়ে রয়েছে, সাবওয়ে ক্রস করে আপনাদের 1 নম্বরে আসতে হবে। আর আপনারা যারা মনে করছেন কল্যাণী, নৈহাটি বা শান্তিপুর দিক থেকে আসবেন তারাও আসবেন ওইখান থেকে 2 নম্বরে নামবেন বা 4 নম্বরে যেখানেই নামুন, তাহলেও আপনারা এইখানে সাবওয়ে ক্রস করে চলে আসবেন এই 1 নম্বরে। 1 নম্বরে এখানে রয়েছে টিকিট কাউন্টার, বাদিকে টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে যেতে হবে। টিকিট কাউন্টার দিয়ে বেরোনোর পর বাইরে অটো টোটো নানান মাধ্যম রয়েছে। এই যে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার থেকে বাইরে বেরিয়ে গেলেই দেখুন এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে, আর ডান দিকে অটো স্ট্যান্ডও রয়েছে। আপনারা জিজ্ঞাসা করবেন আনন্দময়ীর আশ্রম যেতে কত টাকা ভাড়া পড়ে। আনন্দময়ীর আশ্রম যায়, আনন্দময়ীর আশ্রম যাবে, হ্যাঁ কত টাকা ভাড়া? 14 টাকা ভাড়া। কতক্ষণ লাগে এখান থেকে যেতে? সময় লাগে আপনার এই 15 মিনিট। 15 মিনিট সময় লাগে, 12 থেকে 15 মিনিট। 12 থেকে 15 মিনিট। আচ্ছা বন্ধুরা, আমরা এখন উঠে পড়েছি অটোতে। অটো করে সোজা চলে যাচ্ছি এখন আমরা আশ্রমের দিকে। অটোর ভাড়া পড়ছে জনপ্রতি 14 টাকা করে। তার আধ্যাত্মিক ভাবধারায় অনেক গুণীজন আকৃষ্ট হন। তাদের মধ্যে উল্লেখযোগ্য 2 জন হলেন মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ এবং ডাক্তার ত্রিগুণা সেন। নৃত্যশিল্পী উদয়শঙ্করও নৃত্য সম্পর্কে আনন্দময়ীর বিশ্লেষণ শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আগরপাড়া স্টেশন থেকে অটো আমাদের এইখানটায় নামালো। এইটা হচ্ছে ডাক্তার চৈতন্য চ্যাটার্জির বাড়ি, আর এই রাস্তাটার নাম হচ্ছে ইলিয়াস রোড। ইলিয়াস রোড থেকে আপনারা এই যে বাঁদিকে রাস্তাটা ঘুরে গেল, এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলে দেখা যাচ্ছে লাল বাড়িটা। লাল বাড়িটার উল্টো দিকেই রয়েছে মা আনন্দময়ীর আশ্রম। তো চলুন এগিয়ে যাওয়া যাক। তো আপনাদের যেটা বলছিলাম, আপনারা চলে আসবেন। চলে আসার পরে এই যে দেখছেন লাল বাড়িটা, এই লাল বাড়িটার গায়ে রয়েছে মা আনন্দময়ীর আশ্রম, আর এই হচ্ছে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। চলুন আস্তে আস্তে করে ভেতরে যাই। দেখুন এখানে লেখা রয়েছে মাতৃকৃপা তোরণ, অসাধারণ কারুকার্য করা। এই যে মুখ্য তোরণ হচ্ছে এইটা। মুখ্য তোরণ দিয়ে আপনারা আসলে এই গেটটা বন্ধ থাকবে। দেখুন লেখা রয়েছে আশ্রমের প্রবেশ সামনের দিকের গলিতে আসুন। অর্থাৎ আপনাদেরকে আর একটু এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে আপনারা আশ্রমের প্রবেশদ্বারে যেখান দিয়ে প্রবেশ করতে হবে সেখানে পৌঁছে যাবেন। চলুন এগিয়ে যাওয়া যাক। রাস্তা দিয়ে চলতে চলতে আপনাদের বেশ সুন্দর সুন্দর বাণী কিছু চোখে পড়বে, একবার দেখে নিতে পারেন। দেখুন কত সুন্দর সুন্দর বাণী এখানে লেখা রয়েছে। আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নেবেন। দেওয়ালের গায়ে বাণীগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মূল তোরণের সামনে। এটা হচ্ছে মূল তোরণ, শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রম আগরপাড়া লেখা রয়েছে। আর এই হচ্ছে মুখ্য দুয়ার, মুখ্য দুয়ার দিয়ে প্রবেশ করলাম। আর এখানে রয়েছে ডাক্তারখানা, শ্রী শ্রী মা আনন্দময়ী সংঘ। এই যে মন্দির খোলা বন্ধের যে সময়টা সেটা এখানে দেওয়া রয়েছে। আর মন্দির খোলা বন্ধের সময়টা সকাল 8টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন আশ্রম খোলা বন্ধের সময়টা। এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। এই যে দেখুন মূল তোরণ দিয়ে প্রবেশ করার পর এখানে রয়েছে ডাক্তারখানা। ডাক্তারখানা দিয়ে আপনারা যখন এগিয়ে আসবেন, এগিয়ে আসার পরে
এইখানে রয়েছে সুন্দর একটা বাঁধানো পুকুর, ঘাটটা কত সুন্দর বাঁধানো, আর ঢোকার মুখে গঙ্গা মায়ের একটা মূর্তি দেখতে পাচ্ছি, অপূর্ব লাগছে, বেশ সুন্দর। আর ঠিক ওই পারে রয়েছে ধ্যান কক্ষ, 12টায় বন্ধ হয়ে যাবে, তা চলুন ওদিকটা আগে যাওয়া যাক। আর এখানে লেখা রয়েছে অন্নপূর্ণা প্রসাদ হল, অর্থাৎ এখানে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয়। আর এটা হচ্ছে দোল মঞ্চ, দেখুন এখানে রাধাকৃষ্ণের একটা সুন্দর মূর্তি রয়েছে, অপূর্ব। আর সামনেই রয়েছে যজ্ঞশালা, এখানে বড় যখন অনুষ্ঠান হয় তখন যজ্ঞ হয়। যজ্ঞশালাকে অতিক্রম করে এখন আমরা গোশালার দিকে যাচ্ছি। এই যে গোমাতারা এখানে খাবার গ্রহণ করছে, দেখুন এই যে দেখুন এখানে লেখা আছে গোশালা। তাছাড়া এদিক থেকে যদি দেখাই, এদিকে এই যে আর এইখানে গোমাতাদের খাবার দাবার রয়েছে, খড় বিচেল ইত্যাদি রয়েছে। এছাড়াও একটু যদি এগিয়ে যাই, এখানে রাজহাঁস রয়েছে, দেখুন রাজহাঁসগুলো ডাকছে। মন্দির প্রাঙ্গণে ভেতরে প্রবেশ করে চারদিকে এত অপূর্ব পরিবেশ, গাছগাছালিতে ভরা, ছায়া সুনিবিড়, মনটা যেন শান্তিতে একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে, অসাধারণ। প্রচুর গাছপালা রয়েছে, আম গাছ, কাঁঠাল গাছ, দারুণ সুন্দর জায়গা। আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে। আপনারা যখন এখানে আসবেন 1 মিনিটের জন্য হলেও এই জায়গাটা ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গাটা দেখুন। আর এই হচ্ছে আনন্দ মঠ, না আনন্দ ধ্যানপীঠ এখানে লেখা রয়েছে। এই দেখুন এটা হলো ধ্যান কক্ষ, অপূর্ব। এবার শ্রী শ্রী মা আনন্দময়ীর জীবনের প্রতি আলোকপাত করা যাক। আনন্দময়ীর প্রকৃত নাম ছিল নির্মলা সুন্দরী, দাক্ষায়ণী, কমলা ও বিমলা নামেও তিনি পরিচিত ছিলেন। তো আমরা এখন চলে এসেছি পুকুরের এই পারে, যেটা পুকুরটা আপনাদেরকে ওপাশ থেকে দেখিয়েছি। পুকুরের পাশ দিয়ে রাস্তা রয়েছে, আর আমরা রয়েছি এই আনন্দ ধ্যানপীঠের সামনে। ধ্যানপীঠের চলুন ভেতরে প্রবেশ করি, খুবই নিরিবিলি শান্ত পরিবেশ। দরজা খুলে প্রবেশ করলাম, পুরো সুন্দর শামিয়ানা লাগানো রয়েছে। আর এই হচ্ছে আনন্দময়ী মা। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না বললেই চলে। 1908 খ্রিস্টাব্দের বিক্রমপুরের রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে তার বিবাহ হয়। প্রথম দিকে তাকে উন্মাদ বলে সাব্যস্ত করা হয়। বন্ধুরা, আপনারা যদি একবেলার জন্য এখানে আসেন এবং এই ধ্যান কক্ষে একটুখানি সময়ের জন্য বসেন, আপনাদের মনটা শান্ত হয়ে যাবে, খুব সুন্দর লাগবে আশা করি। আর এত সুন্দর নিরিবিলি পরিবেশ, মনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সত্যি আমার বেশ ভালো লাগছে। বন্ধুরা, আশ্রমে এলে আপনাদের প্রধান এবং প্রাথমিক কাজ হবে ভোগের কুপন কেটে নেওয়া, কারণ 11টার মধ্যে আপনাদের ভোগের কুপন কাটতে হবে। আর এই যে আমি কুপন কেটে নিয়েছি, কুপন মূল্য পড়লো জন প্রতি 120 টাকা করে। যেহেতু আমরা দুজন এসেছি সেই জন্য 120 টাকা করে, দুজনের 240 টাকা আমি দিয়েছি কুপনের জন্য। কিন্তু প্রাণগোপাল মুখোপাধ্যায় তাকে মহাভাবের সাধিকা রূপে আবিষ্কার করেন। আশ্রমের চারিদিকে বেশ সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, যেমন দেখতে পাচ্ছি এখানে সূর্যমুখী গাছ রয়েছে। এছাড়াও বিভিন্ন গাছগাছালিতে ভরা, ছায়া সুনিবিড়, বেশ ভালো লাগছে জায়গাটা আমার এসে। চলুন আর কি কি গাছ আছে দেখাই। দেখুন এখানে কুমড়ো গাছ রয়েছে, এছাড়াও বিভিন্ন ফুলের গাছও রয়েছে, এগুলো দিয়ে ঘরে ডেকোরেশন করা হয়। আর দেখুন অপূর্ব বাগানটা তো অসাধারণ, গাছগাছালিতে ভরা। আপনারা পায়ে পায়ে এইভাবে পুরো ধ্যানপীঠটাকে প্রদক্ষিণ করে নিতে পারেন। কলা গাছ রয়েছে, ঝাউ গাছও আমি এখানে দেখতে পাচ্ছি, দেখুন অপূর্ব। আম গাছ রয়েছে।
আনন্দ ধ্যানপীঠের পাশে যে বাগানটা রয়েছে প্রচুর গাছগাছালিতে ভরা, আর কত বড় কাঁঠাল গাছে বেশ বড় বড় কাঁঠাল হয়েছে, জাস্ট একবার দেখুন আপনারা। একটু যদি জুম করি, এই যে একটু যদি এগিয়ে আসি, দেখুন নিচেও কাঁঠাল হয়েছে এই গাছে। কত সুন্দর বাগান, অপূর্ব। তো বন্ধুরা, আপনাদের যেটা বলছিলাম যে এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কি না, তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি আনন্দ ধ্যানপীঠের ঠিক সামনে। আর আনন্দ ধ্যানপীঠের ঠিক অপোজিটেই রয়েছে ভোলানাথ ধাম, যেখানে ভক্তরা এসে থাকতে পারবেন। এই যে এটা হলো ভোলানাথ ধাম, ভক্তদের থাকার জায়গা। দেখুন অনেকগুলো ঘর রয়েছে, তবে ঘরের কেমন কি ভাড়া, কতদিন আপনারা থাকতে পারবেন, সমস্ত তথ্য আপনাদের অফিস থেকে সংগ্রহ করতে হবে। এই মুহূর্তে আমরা হেঁটে বেরিয়ে যাচ্ছি ভোলানাথ ধামের পাশ থেকে। আর এই ভোলানাথ ধামের বিশেষত্বটা হচ্ছে এই মা আনন্দময়ীর আশ্রমের যারা দীক্ষিত বা দীক্ষিতা তারাই একমাত্র এই ভক্তনিবাসে থাকতে পারবেন। তো এসে আগে অফিস ঘরে কথা বলতে হবে, অফিস ঘরে কথা বলে তারপর আপনারা এখানে থাকতে পারবেন। 1932 খ্রিস্টাব্দে মা আনন্দময়ী স্বামীর সঙ্গে উত্তর ভারতের দেরাদুনে চলে যান এবং সেখানে তার লীলাক্ষেত্র ক্রমশ সম্প্রসারিত হয়। তিনি মানুষকে আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করার জন্য উপমহাদেশের বিভিন্ন স্থান পরিভ্রমণ করেন। তার একটি বিশেষ কীর্তি হল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান নৈমিষারণ্যের পুনর্জাগরণ ঘটানো। সেখানে গিয়ে তিনি নতুন করে মন্দির স্থাপন এবং যজ্ঞ কীর্তন, নাচ গান ইত্যাদির মাধ্যমে ভগবৎ সাধনার ক্ষেত্র তৈরি করেন। এইভাবে মানুষকে সুন্দর জীবনযাপনে অভ্যস্ত করার উদ্দেশ্যে তিনি ভারতের বিভিন্ন স্থানে পুরাতন তীর্থসমূহের সংস্কার সাধন এবং নতুন নতুন তীর্থস্থান প্রতিষ্ঠা করেন। এই হলো আনন্দময়ী মায়ের নাট মন্দির। নাট মন্দিরে এইখানে রয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনের মহাভারতের একটা সুন্দর দৃশ্য, মা দুর্গা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের একটা বেশ সুন্দর ছবি, অপূর্ব লাগছে। একটু যদি জুম করে আপনাদের দেখাই, দেখুন দারুণ। শ্রীকৃষ্ণ রয়েছেন, দেবাদিদেব মহাদেব, আর এখানে রাধাকৃষ্ণের একটা সুন্দর মূর্তি দেখতে পাচ্ছি। একটু যদি জুম করি, দেখুন কি অপূর্ব। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি মা আনন্দময়ীর যে নাট মন্দির। নাট মন্দিরটা অনেকগুলি খিলান বিশিষ্ট, আর এই সামনেই রয়েছে মায়ের মূল গর্ভগৃহ। আর এখানে লেখা হয়েছে রাজরাজেশ্বরী আনন্দময়ী মাতৃ মন্দির। ভোগ নিবেদনের সময় আরেকবার দরজাটা খোলা হবে। এই যে ঘড়ি কাটা এখন ঠিক 12টা বেজে 25 মিনিট হতে যায়, আর এখানে আনন্দময়ী মায়ের ভোগ নিবেদন হবে। ভোগ নিবেদন করে 1টার সময় বন্ধ করে দেওয়া হবে। দেখুন একটু যদি জুম করে মায়ের আসনটা দেখাই, দেখুন অপূর্ব লাগছে, দারুণ। আনন্দময়ী আশ্রমের মায়ের ঠিক ডান দিকে রয়েছে মা কালী। একটু যদি জুম করে আপনাদেরকে দেখাই, জানি না ক্যামেরায় কতটা আপনাদেরকে দেখাতে পারবো। এই যে এখন মায়ের ভোগ নিবেদনের আরতি হচ্ছে, আর এইখানে রয়েছে গোপাল, শ্রীকৃষ্ণ রয়েছে, রাধা মাধব রয়েছেন, গণপতি বাপ্পা, বজরংবলী সবাই এখানে বিরাজ করছেন। জগন্নাথ দেবের সুন্দর একটা কারুকার্য করা দেওয়াল ম্যাট যাকে বলে সেটা রয়েছে। আর এখানে একজন প্রভু রয়েছেন, সাথে রয়েছেন দেবাদিদেব মহাদেব। ঠাকুরমশাই আমার আরতি করছেন। বাংলাদেশের রমনা ও খেওড়া সহ ভারতের বারাণসী, কঙ্খল প্রভৃতি স্থানে তার নামে আশ্রম, বিদ্যাপীঠ, কন্যাপীঠ, হাসপাতাল ইত্যাদি গড়ে উঠেছে। তার নামে এরূপ মোট 25টি আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। সংসারটা ভগবানের, যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে কর্তব্য কর্ম করে যাওয়ার মানুষের কর্তব্য, এটাই আনন্দময়ীর মুখ্য বাণী। 1982 খ্রিস্টাব্দের 27শে আগস্ট তিনি দেহত্যাগ করেন। তার মরদেহ উত্তর ভারতের হরিদ্বারে কঙ্খল আশ্রমে
গঙ্গার তীরে সমাধিস্থ করা হয়। আনন্দময়ী মায়ের মূল গর্ভগৃহের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী 108 স্বামী মুক্তানন্দ গিরিজি মহারাজ। চলুন মহারাজের দর্শনটা আপনাদেরকে করাই। দেখুন, জয় মহারাজ, অপূর্ব লাগছে। বন্ধুরা, আমি আপনাদেরকে মা আনন্দময়ী আশ্রমের মায়ের আরতি দেখার যে সৌভাগ্য হবে সেটা তো ভাবতেই পারছি না। আপনাদেরকেও দেখালাম, আমার বেশ ভালো লাগলো। আমি বলবো আপনারা এখানে একদিন আসুন, আশা করি আপনাদেরও বেশ ভালো লাগলে মনটা কিন্তু শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। অসাধারণ পরিবেশ, শান্ত নিরিবিলি, মনটা শান্ত করার জন্য একদম পারফেক্ট জায়গা হলো এই মা আনন্দময়ীর আশ্রম। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি মা আনন্দময়ীর স্নানের ঘাটের কাছে। স্নানের ঘাটের কাছেও এরকম সুন্দর একটা বাগান রয়েছে যেখানে প্রচুর আম গাছ, নানা রকম ফসলের গাছ, যেমন বেগুন গাছ, ফুলের গাছও রয়েছে এখানে। অপূর্ব, আর সরসর করে হাওয়া বইছে, মনটা যেন শান্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনারা এখানে আসুন, আশা করছি আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি আনন্দময়ী আশ্রমের জব কুটিরের দিকে। আর এইখানে রয়েছে জব কুটির, তো চলুন জব কুটিরটা আপনাদেরকে দেখাই। এই যে এখানে রয়েছে জব কুটির, জাপক ভিন্ন, অন্য কারো প্রবেশ নিষেধ, জব চলিতেছে, অর্থাৎ যখন জব চলে তখন বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারে না। আর এখানে রয়েছে নামকূপ, এই যে, আর সামনেই রয়েছে তুলসী মঞ্চ। আর ইনি হচ্ছেন মা আনন্দময়ী। আর এটা হচ্ছে মায়ের স্নানের ঘাট, এইখান দিয়ে মা স্নান করতে যেতেন। জল কতটা উপরে উঠে এসছে, অপূর্ব লাগছে এখান দিয়ে গঙ্গাটা। বন্ধুরা, স্বর্গের থেকেও যদি সুন্দর জায়গা আমার যেটা মনে হয় তাহলে হচ্ছে এই আনন্দময়ী মায়ের আশ্রম। অসাধারণ, আপনারা একদিন সময় করে আসুন, আশা করি আপনাদের মনটা কিন্তু শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, বেশ ভালো লাগবে। দারুণ জায়গাটা, সত্যি অপূর্ব। বন্ধুরা, আমি আপনাদেরকে মায়ের স্নানের ঘাট এবং মূল মন্দিরে পুজোর যে মুহূর্ত সেটা তো দেখালাম। আমি এই মুহূর্তে আরেকটা সুন্দর জায়গায় চলে এসেছি। জায়গাটা কতটা সুন্দর আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। চলুন নিয়ে যাই। আর আস্তে আস্তে করে আমি এগিয়ে চলেছি। এই যে দেখুন একবার কতটা সুন্দর, ঢোকার মুখে এবং ঘন্টা রয়েছে। আর ঘন্টা বাজিয়ে আমি এখন প্রবেশ করছি দেবাদিদেব মহাদেবের কাছে। চলুন মহাদেবের দর্শনটা করাই। এই যে দেখুন, গাছের নিচে মহাদেব বাঘছালের ওপরে ধ্যানস্থ অবস্থায় রয়েছেন। অপূর্ব, দুর্দান্ত লাগছে। আর একটু যদি এদিকে ঘোরাই ক্যামেরাটা, এখানে রয়েছে একটা যজ্ঞকুণ্ড, বড় পুজোর সময় এখানে যজ্ঞ হয়ে থাকে। আর এইখানে যদি একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। দেখুন, সবাই বলুন হর হর মহাদেব। আরেকবার আপনাদের মহাদেবের দর্শন করে, এখানে ছোট্ট একটা মহাদেবকে দেখতে পাচ্ছি, মহাদেবের মূর্তি রয়েছে। কি অপূর্ব, সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে দেখে। হর হর মহাদেব। মহাদেবের দর্শন করানোর পর আমি এবার আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে এলাম, সেটা হচ্ছে একটা ধ্যানবেদী। এইখানে স্বামী নিগমানন্দ এসে ধ্যান করতেন বলে এই জায়গাটা এত সুন্দর করে বাঁধিয়ে তোলা হয়েছে। ও অপূর্ব লাগছে, দুর্দান্ত যাকে বলে। আর সিনিক বিউটি তো অসাধারণ, কারণ পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। এখান থেকে একবার যদি দর্শন করাই মা গঙ্গা, দেখুন অপূর্ব লাগছে কিন্তু।
ঘড়ি কাটায় এখন ঠিক বাজে 1:30 আর আমরা এই মুহূর্তে ভোগ প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছি। ভোগ প্রসাদে রয়েছে কী কী সেটা আপনাদেরকে একদম দেখিয়ে দিই। এই যে এখানে দেওয়া হয়েছে অন্ন, বাসন্তী পোলাও, সঙ্গে ফল। যেহেতু ভোগ প্রসাদের ঘরে ভিডিও করতে দেয়নি, সেই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি কী কী ছিল ভোগ প্রসাদে। ভোগ প্রসাদে দেওয়া হয়েছিল প্রথমে ফল প্রসাদ, তারপর দেওয়া হলো আরেকটা মেইন যে প্রসাদ মাকে দেওয়া হয় সেই মায়ের মূল অন্ন প্রসাদ, তারপরে দেওয়া হলো অন্ন, ডাল, তারপরে দেওয়া হয়েছিল লাউ ডাগার একটা তরকারি, আর তারপরে ছিল মোচার তরকারি, আর তারপর চাটনি এবং সবশেষে পরমান্ন। ভোগ প্রসাদের তো কোনো রিভিউ হয় না, রিভিউ করাটা উচিত না। আমার বেশ ভালো লাগলো, আপনারা এখানে আসুন, আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কলকাতা থেকে কি করে ছায়াশু নিবিড় এক মনোরম শান্তির পরিবেশে মা আনন্দময়ীর আশ্রমে আসতে কত টাকা ভাড়া পড়লো, মন্দির খোলা বন্ধের সময় থেকে শুরু করে ভোগ প্রসাদে কী ব্যবস্থা রয়েছে, ভেতরের আধ্যাত্মিক পরিবেশ কীরকম, যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে, অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন, সেফ থাকবেন। হ্যাভ এ নাইস ডে। বাই 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 বাই।